আসসালামু আলাইকুম। আজকে আমরা নবম দশম শ্রেণীর সূচক ও লগারিদমের একটি সংক্ষিপ্ত প্রশ্নের সমাধান করব। প্রশ্নে দেখো, আমাদের এখানে কোন ডিজাইন আছে, n√a, এইরকম ডিজাইন আছে। এটা হইলে আমরা কি করতে পারি, a টু দি পাওয়ার 1 - n, মানে এই রুটের উপরে এখানে যত আছে 1/আকারে সে মানটা হবে। ওকে, তাহলে দেখো এটা যদি ওইভাবে লিখি তাহলে কি হবে, 7² যা আছে তাই এর পাওয়ার হয়ে যাবে 1/n, এর জায়গায় কি আছে 3 ডট। এখানেও সেম কাজ করো, 7-এর পাওয়ার কি হয়ে যাবে 1/ এখানে কত আছে 3, কারণ n√a এটা আমাদের পাওয়ার এসে হয়ে যাবে 1/আকারে। সেম কাজ এখানে দেখো, রুট থাকলে আমরা পাওয়ার কি লিখতে পারি, হাফ। আচ্ছা, এটা পরে লিখি, এটা যা আছে তাই রাখি। এখানে হিসাবটা করো, পাওয়ারের উপর পাওয়ার থাকলে পাওয়ারে কি হয়, গুণ হয়। তাহলে এই 2 আর 1/3 কি হবে, গুণ হবে। আর ভগ্নাংশের সাথে গুণ হলে এই সংখ্যাটা উপরে গুণ হবে, মানে লবের সাথে গুণ হবে। তাহলে 2 অক্ষে 2, নিচে কি রয়েছে 3, তাহলে 7-এর পাওয়ার হবে 2/3 ডট। আর এখানে 7 পাওয়ার কত আছে 1/3, এখানেও যা আছে তাই রাখলাম। এবার দেখো বেস সেম, এখানে কি আছে ডট, মানে কি আছে গুণ আছে। তাহলে গুণের ক্ষেত্রে বেস যা আছে তাই, পাওয়ার দুইটা কি হবে যোগ। এখানে আছে 2/3 যোগ 1/3। তারপরে কি করা যায়, ভগ্নাংশর মানে পাওয়ার দুইটা যোগ করো। তো ভগ্নাংশ যোগ করতে গেলে লসাগু বের করতে হবে, যেহেতু এখানে 3 আছে দুই জায়গায়, হর সেম হলে লসাগু এটাই। তারপরে কি 3 দ্বারা 3 ভাগ, 1 দ্বারা 2 গুণ, 2 অক্ষে 2। তারপরে হচ্ছে প্লাস 3 দ্বারা 3 ভাগ, 1 দ্বারা 1 গুণ করলে 1। এখানে √7 যা আছে তাই। তারপরে দেখো 2 আর 1 কত 3, আর নিচে আছে 3, এখানে √7। আর 3 দ্বারা 3 ভাগ করলে কত হয়ে যাবে 1, লেখার দরকার নাই, নিচে √7। এখন কি করা যায়, আমরা এই 7কে চাইলে লিখতে পারি √7 ইন্টু √7। কেন স্যার, √7 ইন্টু √7 মানে হচ্ছে √7 হোল স্কোয়ার, আর স্কোয়ার রুট কাটাকাটি কী রইল 7। তাহলে 7 রে আমরা চাইলে √7 ইন্টু √7 লিখতে পারি, ঠিক আছে। আর নিচে হলো √7, তাহলে √7 কাটাকাটি, যেহেতু গুণাকারে আছে কাটাকাটি করা যায়, তাহলে উত্তর হবে √7। আশা করি তোমরা বুঝতে পারছো। দেখা হবে তোমাদের সাথে পরবর্তী ক্লাসে। ধন্যবাদ, আল্লাহ হাফেজ।